24 দিন বন্ধ থাকার পর কাল থেকে রাঙামাটিতে তুলে নেওয়া হচ্ছে পর্যটক ভ্রমণের সব বিধিনিষেধ। এতে প্রাণ চাঞ্চল্য ফিরছে বিনোদন কেন্দ্র, হোটেল সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে। পর্যটকদের বরণে ইতোমধ্যেই প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। পর্যটন মৌসুম শুরু হওয়ায় দীর্ঘ প্রায় 4 সপ্তাহের লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন তারা। প্রতিনিধি এম কামাল উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ক্ষমতার পালাবদল, পাহাড়ি বাঙালি সংঘাতের জেরে দীর্ঘদিন এক প্রকার পর্যটক শূন্য ছিল রাঙামাটি। এর মধ্যে 8ই অক্টোবর থেকে পর্যটকদের রাঙামাটি ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। এর ফলে আর্থিক ক্ষতির চেয়েও রাঙামাটির পর্যটনের ইমেজের ক্ষতি হয়েছে উল্লেখযোগ্যভাবে। এই 4টি মাসে রাঙামাটিতে পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকার উপরে। কেননা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত শুধু আবাসিক হোটেল নয়, এর সাথে আছে নতুন সংস্করণ হাউসবোট, তার সাথে আছে রিসোর্ট, এমনকি পানির দোকান সহ সিএনজি অন্যান্য যারা আছে সকলে সম্পৃক্ত। আমরা আশা করছি 1 তারিখ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙ্গামাটি এবং 3 পার্বত্য জেলা। আশা করি নিরাপদ, প্রশাসন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন। অবশেষে দীর্ঘ 24 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ। 1 নভেম্বর শুক্রবার থেকে রাঙামাটিতে যেতে আর বাধা থাকছে না ভ্রমণ পিপাসুদের। পর্যটক বরণে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হোটেল, মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 1 বছরের অধিক সময় ধরে রাঙামাটিতে পর্যটন ব্যবসায় খরা অবস্থা বিরাজ করছে। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 তারিখের মধ্যেই আপনার রাঙামাটিতে আমাদের পর্যটনের সেই পুরাতন রূপ ফিরে পাবেন। গত জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত আমরা কোটি টাকা আর্থিকভাবে ক্ষতি হয়েছে। তো আগামী হয়তোবা 1 নভেম্বর থেকে পর্যটকরা আসবে বলে আমরা আশা রাখছি। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা নিরাপত্তা সংকটে না পড়েন সে বিষয়ে সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হলে জেলার পর্যটন শিল্পে প্রাণ ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।